আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফালাই দিয়ে লোকজন লাইট খাইতেছে। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিএনপির এক ক্যান্ডিডেট এবং তার ছেলে মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলা করে, রাস্তার উপর তার চুল ধরে মারধর করে। ওর দোষ ছিল তার বোনকে ওই দলের এক ছেলে ইফটিজিং করত, উত্তপ্ত করত, খারাপ অঙ্গভঙ্গিমা করত। সেটার জন্য সে পুলিশের কাছে গিয়ে জিডি করে। থানা থেকে বের হয়ে আসার সময় চুল ধরে মারধর করে। নগরকান্দায় তার নিজ বাসস্থানের সামনে, নিজ বাড়ির সামনে মেন রোডে রাস্তার উপরে ফেলে তাকে মারধর করা হয়। বর্ষা রাজেন্দ্র কলেজে ইন্টারের সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী। জানা গেছে সে জুলাই ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকায় তার অপরাধ হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনের সাথে সে জড়িত ছিল। অপরদিকে তার বোনকে ডিস্টার্ব করত। রাস্তায় চুল ধরে তাকে মারধর করা হয়। এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। শুধু আমি না, কমেন্ট সেকশনে অনেককেই দেখলাম এটার তীব্র নিন্দা জানায়। আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফালাই দিয়ে লোকজন লাইট খাইতেছে। তাও মেয়েরে আমার ইচ্ছা মতো চুল ধরে লাইট খাইছে। আমার আব্বারে খুঁজতেছে মারার জন্য। ভিডিওটা আপনারা দেখার পরে কি মনে হচ্ছে? নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে কোন নেতা এই মেয়েটির গায়ে হাত তুলল? সে কে? আর আসলে এই ঘটনাটা কতটুকু সত্য? চলেন প্রথমে আপনাদেরকে একটি কমেন্ট দেখাই। দেখেন এই কমেন্টটি। এখানে বলা হচ্ছে, তোমারে মানা করছিলাম বোন, তুমি উড়াধুরা পোস্ট কইরো না, না জানি তোমার বাপ বিপদে পড়ে তোমার ভুলের জন্য। এই ছেলেটাও রাজেন্দ্র কলেজের স্টুডেন্ট। এই সেই চকলেট বয়। দেখেন, দেখতে নায়কের মতো মনে হলেও এর কমেন্ট কিন্তু নায়কের মতো ছিল না, ছিল ভিলেনের মতো। এই ছেলেটি এই ঘটনার নিশ্চয়ই কিছু না কিছু জানে, সেটা ওর কমেন্টেই পরিলক্ষিত। দেশ ও জাতির কাছে প্রশ্ন, যাদের ত্যাগের মহিমায় আজকে আমরা সোনার বাংলাদেশ নতুন রূপে ফিরে পেয়েছি, সেই যোদ্ধাদের আজকে রাস্তায় সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। এটাই কি চেয়েছিল দেশ? কি অপরাধ ছিল এই বোনটার? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আইনের পদক্ষেপ নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করেন এবং বিচার ব্যবস্থার কাছে আর্জি, অপরাধী যেই হোক তাকে কঠিনতম শাস্তি প্রদান করেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।